হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আসলে গত 2 দিনে যে 4বার ভূমিকম্প হয়েছে বন্ধুরা, সেটা আসলে খুব উদ্বেগজনক বা খুবই দুশ্চিন্তার বিষয়। তো আমাদের যেটা করণীয়, আসলে ভূমিকম্পের তো কোনো আগাম সতর্কবার্তা দেওয়া যায় না বা কেউ দিতেও পারে না, হ্যাঁ, বা এটা সম্ভবও না। কিন্তু আমাদেরকে যে সতর্ক থাকতে হবে বন্ধুরা, সেটা হলো যে আমাদের যে গাইডলাইন আছে, আমরা যে ভূমিতে একটি বিল্ডিং বানাচ্ছি বা আমরা যে একটি অবকাঠামো করতেছি, সেটা যেন সঠিক ওয়েতে হয়। মানে সেটা যেন সঠিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে, সঠিক প্ল্যান অনুযায়ী, সঠিক নকশা অনুযায়ী, এবং যেখানে আমরা অবকাঠামো তৈরি করব বন্ধুরা, সেখানের মাটি সঠিকভাবে পরীক্ষা করে সঠিক গুণাগুণ বিচার করে আমরা যেন করতে পারি। তার মধ্যে খুবই উদ্বেগজনক বিষয় বা খুবই চিন্তার বিষয় বন্ধুরা, সেটা হচ্ছে আমরা যে আসলে আমাদের রাজধানী ঢাকা শহরে বন্ধুরা, মানে একটা গাড়ি যাবে সেই রকম কিন্তু একটা ওয়ে থাকে না, বা এতটুকু দূরত্ব নাই। আর একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ের দূরত্ব সর্বোচ্চ হলো 2 ফুট। মানে এত কাছাকাছি বিল্ডিং, তো বিল্ডিংগুলা যে মাটিতে মানে আপনার যেটা স্টেবিলিটি নির্মাণ করবে বা ভূমিকম্প সহনশীল যে হবে, সেটা কিন্তু আসলে যার কারণে হয় না। যার কারণে কিন্তু মানে বর্তমানে যারা ভূমি বিশেষজ্ঞ আছে সবারই মতামত যে ঢাকা শহরে যদি 7 মাত্রার ভূমিকম্প হয় এর আশেপাশে, তাহলে কিন্তু মানে 50% বিল্ডিং কিন্তু ভেঙে যাবে বন্ধুরা। আর এতে ধারণা করা হচ্ছে প্রায় 20 লাখের মতো মানুষ সরাসরি এটার ইফেক্ট পড়বে, এবং আল্লাহই ভালো জানে কত যে আহত বা নিহত হবে বন্ধুরা। তো আমার কথা উদ্দেশ্য এটাই যে আপনারা যেখানেই অবকাঠামো বা অবকাঠামো যেখানেই আপনারা করেন, সেখানেই অবশ্যই আগে সঠিকভাবে মাটি নির্ণয় করবেন। 2, সঠিক ইঞ্জিনিয়ার দিয়ে করবেন, সঠিক নকশা দিয়ে করবেন, এবং কোনো ধরনের চেষ্টা করবেন, অ্যাভয়েড করবেন যে কোনো খাল ভরাট করে বা এইসব জায়গায় যেন না করা হয় বন্ধুরা।